এজন্য মৃত্যু থেকে পালাবার কোনো উপায় নাই, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। আপনার মৃত্যু যখন চলে আসবে, আপনার টাকা পয়সা ক্ষমতা দুনিয়ার কোনো বডিগার্ড সেফটি আর সিকিউরিটি গার্ড আপনাকে বাঁচাতে পারবে না। পারবে? এই যে এখন আমাদের দেশে বাহিরের দেশের বিভিন্ন ভিআইপি সিআইপি মানুষ আসা শুরু করেছে। আজকে আপনাদের এই পর্যন্ত আসতে আমার খুব কষ্ট হয়েছে। প্রথমে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো এক জায়গায়, গাড়িটা রেখে আমি এয়ারপোর্টে চলে গেলাম ফ্লাইটের টিকিট কেটে আসবো। ফ্লাইটের টিকিট কেটে ভেতরে ঢোকার পরে আমাকে একজন বলতেছে যে হুজুর ফ্লাইট কিন্তু নাও ছাড়তে পারে আজকে। আমি বললাম কেন? বলে ভিআইপি মানুষ আসতেছে, তো ভিআইপি আসার 2 ঘন্টা আগে থেকে এয়ারপোর্ট সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়। ভিআইপি প্লেন 2 ঘন্টার আসার 2 ঘন্টা আগ থেকে এয়ারপোর্টের ইন্টারন্যাশনাল ন্যাশনাল সব ফ্লাইট ক্যান্সেল করে ভিআইপির জন্য সব রাস্তা ক্লিয়ার করে রাখা হয়। আমাদের দেশে এই ভিআইপি ঠেলাঠেলিতে আমরা সাধারণ মানুষ আর বাঁচতে পারি না, ঠিক না? আপনাদের এদিকে তো হয় না। আমি এই জুমাতেও এই শুক্রবারও এত কষ্ট হয়েছে আমার। 10টার দিকে বের হয়েছি, আমি আমার মসজিদে গিয়ে জুমা পড়াবো। 10টার দিকে বের হয়েছি, যেখানে আমার মসজিদে যেতে, আমার জুমার মসজিদে যেতে সর্বোচ্চ আমার আধা ঘন্টা লাগবে গাড়িতে যেতে, সেখানে 6 ঘন্টা লাগলো। আমি গিয়ে কোনো মতো নামাজের আগে 10 মিনিট বয়ান করে নামাজ পড়াতে হলো। সময় নেই আর। কি অবস্থা? যাওয়া যাবে না কেন? আমার বাসা আবার সাভারে, স্মৃতিসৌধের কাছাকাছি। তো বলল যে শ্রীলঙ্কা না কোন দেশের কোন রাজা বাংলাদেশে এসে উনি একটু স্মৃতিসৌধে যাবেন, ওনার জন্য সব রাস্তাঘাট ঘন্টার পর ঘন্টা ব্লক, সব ব্লক। সেদিন আমি দেখলাম কত অসুস্থ মানুষ রাস্তায় পড়ে কাঁদছে, কত অ্যাম্বুলেন্স বন্ধ হয়ে আছে, কত ছোট্ট ছোট্ট বাচ্চা দুপুরের রোদ্রে বেলা মায়ের কোলে বসে বসে কাঁদছে। কি কষ্ট আপনারা মানুষকে দিচ্ছেন। এজন্য ভিআইপি সিআইপিরা, ক্ষমতাসীনেরা সাবধান। এই দুনিয়াতে আপনি মানুষকে, জনগণকে যতটা কষ্ট দিচ্ছেন, 18 কোটি জনগণের হিসাব দিয়ে পরে আপনার জান্নাতে যাওয়া লাগবে। হিসাব কিন্তু খুব কঠিন। আপনার কারণে যেন কেউ কষ্ট না পায়। আপনার কারণে যদি কেউ কষ্ট পায়, আপনার কারণে কেউ যদি জুলুমের শিকার হয়, আপনি যার উপরে জুলুম করলেন সে যদি বিধর্মীয় হয় না কেন, তাহলে ওই বিধর্মীও কিন্তু কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এই জন্য জুলুম থেকে সাবধান। এই ভিআইপি সিআইপিদেরকে সম্মান দিতে গিয়ে সাধারণ মানুষদেরকে বিপদে ফেলবেন না। আবার 26 তারিখ আমাদের দেশে আসছে আরেকজন, কি নাম? নামটা আর আমি বললাম না, তার কারণ হচ্ছে মুসি, কাঁঠালের মুসি। সাতক্ষীরা 3টা মাহফিল ছিল আমার। জোহরের পরে সাতক্ষীরা তালা, বাদ মাগরিব সাতক্ষীরা কালীগঞ্জ, রাত 10টায় সাতক্ষীরা শ্যামনগর, 3টাই বন্ধ করে দিয়েছে। 3 নম্বরে আমাদের কপালের মধ্যে লিখে দেয়, 1ম নম্বরে লিখলো আমাদের কাজকর্মগুলা, 2 নম্বরে লিখলো আমাদের মৃত্যু কবে কখন কোথায় হবে, আর 3 নম্বরে ফেরেশতা লিখে দেয় ওয়ারিজকুহু, আমাদের রিজিক কি পরিমাণ হবে। এই দুনিয়াতে কয়টা বাড়ির মালিক আপনি হবেন, কয়টা গাড়ির মালিক আপনি হবেন, কত ব্যাংক ব্যালেন্সের মালিক আপনি হবেন, কত টাকা পয়সা দুনিয়াতে আপনি কামাবেন, সেটা আপনার জন্মের পূর্বেই আপনার কপালের মধ্যে লিখে দিয়েছেন কে? আমার ভাইরা, আপনি হারাম পথে কেন যাবেন? হারাম জিনিস কেন খাবেন? কারণ আপনার নসিবে তো, আপনার তাকদীরে তো আল্লাহ তাআলা আগেই রিজিকের ফয়সালা করে দিয়েছেন। এই রিজিক তো আপনার কাছে অটোমেটিক্যালি চলে আসবে। আপনি বলবেন হুজুর হারাম পথে কেন খাই, সেটা তো আপনি বুঝবেন না। ধরেন আজকাল দুপুর বেলায় আমি 5,000 টাকা ঘুষ খাইলাম, এখন আল্লাহ তাআলা হয়তো আমার জন্য একটা রিজিকের ফয়সালা করেছিল, এই 5,000 টাকা হয়তো আমার রিজিকের মধ্যে ছিল না। এই 5,000 টাকা যে আরেকজনেরটা মাইরা আমি খাইলাম, এটা তো আমি একটু এক্সট্রা ইনকাম করলাম। আমার ভাইয়ের একটা ব্যাপার মনে রাখবেন, ক্লিয়ার করে দিয়ে যাই, আপনি কখনো আরেকজনের হক মেরে হারাম জিনিস খেয়ে মনে করবেন না আপনি আরেকজনেরটা খাইলেন।
আপনি কখনো হারাম জিনিস খেয়ে মনে করবেন না আপনি বেশি খেয়ে ফেলেছেন, বরং যে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার নসিবে লিখে রেখেছিল আপনি ওই রিজিকটাই হারাম ভাবে খাইছেন, তার চেয়ে বেশি কিছু না। আরেকটু বুঝিয়ে দেই, আপনারা কি আলী রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন? শোনেন নাই? আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর একবার সফরে যাচ্ছিলেন ঘোড়ার পিঠে চড়ে। আলী রাদিয়াল্লাহু আনহুর ঘোড়ার গলায় সুন্দর একটা জিনজিরে পরানো ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু যেতে যেতে দেখলেন রাস্তার পাশে সুন্দর একটা মসজিদ দেখা যায়। আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন এত সুন্দর মসজিদ, আল্লাহর হাবিবের সুন্নাহ হচ্ছে বিশ্বনবী যখনই কোথাও কোনো মসজিদ দেখতে পেতেন এই মসজিদের ভেতরে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করতেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন সময় যেহেতু একটু আছে, মসজিদে ঢুকে আমি 2টা রাকাত নামাজ পড়ে নেই। এই চিন্তা করে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদে ঢুকবেন। ঢোকার আগে দেখলেন বাহিরে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। আলী রাদিয়াল্লাহু আনহু তারে বললেন, ভাই তোমার কাছে কি সময় হবে নাকি 5 মিনিট? লোকটা বলল, হ্যাঁ হবে। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আমি ভেতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়ব, তুমি আমার ঘোড়াটার একটু পাহারা দাও। 5 মিনিট পরে এসে তোমার কাছ থেকে ঘোড়াটা আমি বুঝে নিয়ে যাব, ঘোড়াটার একটু পাহারা দিয়ে রাখো। ওই লোক বলল, ঠিক আছে আমি তো দাঁড়াই আছি, ঘোড়াটারে পাহারা দিব, সমস্যা নাই, আপনি যান। আলী রাদিয়াল্লাহু আনহু ভেতরে গেলেন, ওযু করলেন, ওযু করে 2 রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় করলেন। নামাজের পরে তিনি যখন বের হবেন তিনি মনে মনে ভাবলেন বাহিরে 5-10 মিনিট দাঁড়িয়ে থেকে যে আল্লাহর বান্দা আমার ঘোড়াটাকে পাহারা দিয়ে রেখেছে আমি বাহিরে বের হয়েই তারে কিছু ট্রিট দেব, তাকে কিছু উপহার দেব। এটা ভেবে আলী রাদিয়াল্লাহু আনহু পকেটে হাত ঢুকালেন, পকেট থেকে 2টা দিরহাম বের করে আনলেন। আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবলেন বাহিরে গিয়ে তারে আমি এই 2 দিরহাম উপহার দিয়ে দেব, সে যেহেতু 5-10 মিনিট এখানে দাঁড়িয়ে আমার ঘোড়াটাকে পাহারা দিয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু বাহিরে বের হলেন। বাহিরে বের হয়ে দেখে এই লোকটা আর তার জায়গায় নাই। এই লোকটা আলী রাদিয়াল্লাহু আনহুর ঘোড়ার গলা থেকে জিনজিরটা খুলে নিয়ে পালিয়ে গিয়েছে। এই লোকটা চিন্তা করেছে এত সুন্দর জিনজির ঘোড়ায় ঘোড়ায় পরানো, এত সুন্দর জিনজির না জানি এটার দাম কত। এই জন্য ভেতর থেকে মালিক আসার পর এই জিনজিরটা চুরি করে নিয়ে আমি ভাগি। আমানত একজনের কাছে রাখা হলো, সে আমানতের খেয়ানত করে ফেলল, জিনজিরটা নিয়ে সে পালিয়ে চলে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু এসে দেখে শুধু ঘোড়াটা দাঁড়িয়ে আছে, ঘোড়ার গলায় সুন্দর জিনজিরটা আর এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই লোকটা চিন্তা করলো জিনজির যেহেতু পাইছি, গিয়ে দ্রুত কেউ দেখে ফেলার আগেই বাজারে নিয়ে বিক্রি করে দেই। সেটা বাজারে নিয়ে গেল বিক্রি করার জন্য। মনের মধ্যে বড় ভয়, না জানি আবার আশপাশ থেকে কে দেখে ফেলে আবার চিনে ফেলে। যেহেতু এই জিনিসটা সে চুরি করে এনেছে, জিনজিরটার মালিক যেহেতু লিগালি সে না, সে যেহেতু এটাকে চুরি করে এনেছে, আর চোরাই মাল যদি বাজারে উঠে তাইলে সেটার দাম কমে না বাড়ে? কথা বলেন। এবার এই লোকটা জিনজির নিয়ে দোকানে চলে গিয়েছে বিক্রি করার জন্য। মদিনা বাজারে গিয়ে এক দোকানদারকে বলল, ভাই এই যে জিনজিরটা আমার কাছে রয়েছে, জিনজিরটা তুমি কিনবা নাকি? এইটা বলে আর একবার ডানে তাকায় একবার বামে তাকায়, দেখে আবার পেছন থেকে আলী রাদিয়াল্লাহু আনহু হাসে নাকি। কারণ সব সময় যে চোর, চোরের মন, কথা বলেন, চোরের মন তো পুলিশ পুলিশ। এবার দোকানদার বুঝে ফেলছে, আরে এ তো লোক সুবিধার না, এই যে জিনজির নিয়ে আসছে সেটার আসল মালিক তো সে না। দোকানদার বলল, হ্যাঁ তোমার জিনজির আমি নেব, তবে বেশি টাকা দিতে পারবো না।
ওই লোকটা বলল, আরে ভাই যা দিবা দাও, দিয়া তাড়াতাড়ি আমার উদ্ধার করো। এই নাও জিনজিটা আগে দিয়ে দিলাম। এবার দোকানদার তার ক্যাশ বাক্স থেকে 2টা দিরহাম বের করলেন। 2 দিরহাম বের করে নিয়ে বললেন, এই যে 2 দিরহামের চেয়ে বেশি দিতে পারবো না, নিলে নাও নাইলে ভাগো। ওই লোকটা চিন্তা করে, যেহেতু চোরাই মাল, এখানে দামাদামি করার দরকার নাই, যা পাইছি তাই নিয়ে চলে যাই। দোকানদার ওই লোকটাকে 2 দিরহাম দিয়ে দিল। ওই লোকটা 2টা দিরহাম নিয়ে এসে বাড়ির দিকে হাঁটা দিল। ডোমরিয়ার মানুষ একটু বিবেক খুলে জবাব দেন, এই যে লোকটা চুরি করলো, জিনজিটা বিক্রি করলো, চুরি করে জিনজি বিক্রি করে সে কয় দিরহাম পেল? কথা বলেন। আর এই লোকটা যদি চুরি না করতো আর 5টা মিনিট সেখানে দাঁড়িয়ে থাকতো, তাইলে সে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে কয় দিরহাম পেত? এই যে চুরি করার কারণে সে কি 100 দিরহাম পাইছে? এটাই দুনিয়া। আল্লাহ তাআলা আপনার তাকদীরে যেই রিজিকটা লিখে রেখেছেন, আপনি তার চাইতে 1 আনাও বেশি খেতে পারবেন না। আজকে দুপুর বেলায় আপনি যদি আরেকজনের হক মেরে 5,000 টাকা ঘুষ খান, আরেকজনের হক মেরে তার কিছু সম্পদ আত্মসাৎ করেন, 10,000 টাকা খান, আপনি মনে করেন না যে আপনি খুব বেশি কিছু করে ফেলেছেন। না, এই 10,000 টাকা আল্লাহ তাআলা আপনার তাকদীরে ঠিকই লিখেছিল, ঠিকই লিখে রেখেছিল। হয়তো এই 10,000 টাকা 2 দিন পরে হালাল ভাবে আসতো, আপনি তড়িঘড়ি করে সেম টাকাটা হারাম ভাবে খাইলেন, তার চাইতে বেশি কিছু না। এজন্য আল্লাহ তাআলা আপনার তাকদীরে, নসিবে যেটা লিখে রেখেছেন তার চাইতে বেশি বা কম আপনি খেতে পারবেন না। ঠিক ওই পরিমাণই আপনি পাবেন যেটা রাজ্জাক ফয়সালা করে রেখেছেন, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, ফেরেশতা 4 নম্বরে আমাদের কপালের মধ্যে লিখে দেয়। 1 নম্বরে লিখলো কাজকর্ম, 2 নম্বরে লিখলো মৃত্যু, 3 নম্বরে লিখলো রিজিক, এবার 4 নম্বরে লিখে ওয়াশাকিয়ুন আও সাঈদ। আপনি আমি দুনিয়াতে সৌভাগ্যবান হব নাকি হতভাগা হব? আমরা কি লাকি পারসন হব নাকি আনলাকি পারসন হব? কে সৌভাগ্যবান আর কে হতভাগা দুনিয়ার কেউ জানে না, সেটা জানেন কে? আমার ভাইরা একটা ব্যাপার ভালো করে শুনে রাখেন, কার কপালে কার হাতে কি আছে, কার কপালে কি হবে না হবে, কার তাকদীরে কি আছে, সেটা একমাত্র যিনি জানেন তিনি কে? আমাদের সমাজে অনেক ভণ্ড বাবার আবির্ভাব হয়, যারা বলে আমরা আপনার হাত দেখে বলে দিতে পারবো, আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ সব আমরা বলে দিতে পারবো, ভবিষ্যতে কখন কোথায় কি করবেন না করবেন, কোথায় আটকে যাবেন সব বলে দিতে পারবো। অথচ ভবিষ্যতের খবর এক আল্লাহ ছাড়া আর কেউ জানতে পারে? কারণ এটা হচ্ছে গায়েবের খবর, আর গায়েবের খবর দুনিয়ার কেউ জানে না। আমাদের অনেক বাবা ঠাকুররা বের হয়, যারা নাকি আংটি বিক্রি করে খায়, এই আংটি দিয়ে অনেকের ভাগ্য নাকি তারা পরিবর্তন করে দিতে পারে। এরকমের ভণ্ড আছে না নাই? আহা, মুসলমান সাবধান, কারো কাছে কেউ যদি হাত দেখাতে যায়, হাত যারা দেখে বসে বসে, এদেরকে খুলনার লোকেরা কি বলে? হ্যাঁ, জ্যোতিষী না গণক, কোনটা? আচ্ছা, এক পাশ থেকে শুনি জ্যোতিষী, এক পাশ থেকে শুনি গণক, দুইটাই ধরলাম, গণক প্লাস জ্যোতিষী। এই জ্যোতিষী মার্কা গণক যারা আছে, হাত যারা দেখে, আর হাত যদি কেউ দেখাতে যায়, আল্লাহর হাবিব বলেছেন, গণকের কাছে গিয়ে কেউ যদি হাতটা একবার দেখায় যে বাবা আমার হাতটা কি একটু দেখেন, ওই লোকটা যা বলবে বিশ্বাস করা না করা পরের ব্যাপার, শুধুমাত্র তার সামনে হাতটা ধরলেই 40 দিনের আমলকে আল্লাহ তাআলা বরবাদ করে দেয়। কারণ দুনিয়ার কোন মানুষ আপনার ভাগ্যের কোন খবর বলে দিতে পারে? এজন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুটা কেমন সুনিশ্চিত একটা ব্যাপার করেছেন। জীবনের আগেই আল্লাহ মৃত্যুর কথা কোরআনে বলেছেন। এই জন্য জীবন আমরা যেহেতু পেয়েছি, এই জীবনের পরে আবার আমরা একদিন মরে যাব, সেই ব্যাপারে কিন্তু আমাদের কোনো সন্দেহ
আল্লাহর হাবিব বলেন, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিক। আমার উম্মতের গড় হায়াত হবে মাত্র 60 থেকে 70 বছর। এই অল্প সময়ের মধ্যে আমার অধিকাংশ উম্মতগুলো বিদায় হয়ে যাবে। মাত্র 60 থেকে 70 বছর এই উম্মত হায়াত পাবে। এই 60 থেকে 70 বছরের মধ্যে অধিকাংশ লোক বিদায় হয়ে যাবে। বিশ্বনবীর হাদিসের এই সত্যতা এখন আপনি সমাজের দিকে তাকিয়ে দেখবেন, বিশ্বনবীর হাদিসের এর সত্যতা এখন সমাজের মধ্যে আছে না নাই? নাই। 60 থেকে 70 বছরের মধ্যে অধিকাংশ মানুষ দুনিয়া থেকে আমরা বিদায় হয়ে যাচ্ছি। এই অল্প সময় পেয়ে, অল্প দিনে ক্ষমতা পেয়ে আপনি আল্লাহকে ভুলে যাবেন না। এই অল্প সময়ের টাকা পয়সার ক্ষমতা পেয়ে আপনি ইসলামের বিরুদ্ধে কাজ করবেন না। কারণ ইসলামটা যেমন আপনার দুনিয়াতে দরকার, এই দুনিয়ার পরে যখন আপনি মারা যাবেন তখন ইসলামের দরকার আছে না নাই? রাসূলের দরকার আছে না নাই? আল্লাহ তাআলার দরকার আছে না নাই? কারণ ওই কবরে আমার কেউ থাকবে না, শুধু থাকবেন কে? আল্লাহর হাবিব বলেন, ইন্নাল মুমিন ইযা ওযিয়া ফি কবরিহি আতাহু মালাকুন। একজন মুমিনকে যখন কবরে রাখা হবে, একজন ফেরেশতা মুমিনের মাথার কাছে আসবে। ফেরেশতা মুমিনের মাথার কাছে এসে বলবে, মা কুনতা তা'বুদু ফিদ দুনিয়া। ও বান্দা, দুনিয়াতে তুমি কার গোলামি করতা? আমরা যারা তাফসীর মাহফিলে আসি, আমরা যারা আল্লাহকে সিজদা দেই, আমরা বলবো দুনিয়াতে আমরা একজনের গোলামি করতাম, তার নাম কি? কি নাম? আমরা যে আল্লাহর গোলাম, এটা বলতে কি আমাদের কোনো লজ্জা আছে? দুনিয়ার কোন এমপি মন্ত্রী গোলাম আমরা না, কোন রাজা বাদশার গোলাম আমরা না, আমরা একজনের গোলাম, তিনি কে? ফেরেশতা বলার পরে আমরা বলবো কুনতু আবুদুল্লাহ, আমরা তো আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করতাম। এবার ফেরেশতা বলবে, একটা আকৃতি দেখিয়ে বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকের ব্যাপারে তোমাদের মন্তব্য কি? আল্লাহর হাবিবকে দেখিয়ে বলবে, এই ব্যক্তির ব্যাপারে তোমার মন্তব্য কি? আমরা যারা এই দুনিয়াতে আমাদের রাসূলকে, আমাদের বিশ্বনবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতাম, আমরা বলবো হু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, তিনি আর কেউ নয়, তিনি আল্লাহর প্রিয় গোলাম আর আমাদের প্রিয় রাসূল। এই জবাব দেওয়ার পরে ফেরেশতা বলবে, আফরিশু ফিরাশাল জান্নাহ, তোমার আর কোনো চিন্তা নাই, রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দিলেন, তুমি কিয়ামতের আগ পর্যন্ত আরামের ঘুম এখানে ঘুমাতে পারো। অন্যদিকে আমার ভাইরা আরেকটা ব্যাপার দেখেন, ওয়া ইন্নাল কাফির আউল মুনাফিক ইযা ওযিয়া ফি কবরিহি আতাহু মালাকুন। একজন কাফেরকে অথবা মুনাফিককে যখন কবরে রাখা হবে, একজন ফেরেশতা সে বলবে, মা কুনতা তা'বুদু ফিদ দুনিয়া, দুনিয়াতে তুমি কার গোলামি করতা? এই দুনিয়াতে যে আল্লাহর গোলামি করত না, আল্লাহকে সিজদা দিত না, আল্লাহর আইন মানত না, সে বলবে, দুনিয়াতে আমি তো অমুক নেতার গোলামি করতাম, অমুক নেতার কথা শুনে আমি মানুষের উপরে জুলুম করতাম, মানুষের ঘর বাড়িগুলো ভেঙে দিতাম, মানুষের দোকান থেকে চাঁদা তুলতাম, দুনিয়াতে আমি কার্ল মার্কসের গোলামি করতাম, মাও সুতুনের গোলামি করতাম, লেনিনের গোলামি করতাম, আমি তো আল্লাহর গোলামি করতাম না। এবার ফেরেশতা বিশ্বনবীর আকৃতি দেখাবে, বিশ্বনবীর আকৃতি দেখিয়ে বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তির ব্যাপারে তোমার মন্তব্য কি? এই ব্যক্তির ব্যাপারে তোমার মতামত কি? এই দুনিয়াতে বিশ্বনবীরে গালি দেয়, বিশ্বনবীরে ভালোবাসে না, বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলে, এরকমের কিছু নাস্তিক, মুরতাদ, কুলাঙ্গার এই পৃথিবীতে আছে না নাই? নাই। আমার ভাইরা বেশি দূরে যাওয়ার দরকার নাই,
বিশ্বনবীর বিরুদ্ধে কলম ধরে, বিশ্বনবীরে গালি দেয়, আমার নবীর বিরুদ্ধাচারণ করে, এরকমের কিছু কুলাঙ্গার এই বাংলাদেশের মধ্যেও আছে না নাই? ব্লগের মধ্যে আমার নবীকে নিয়ে অনেক বাজে বাজে কথা লেখে, আমার নবীর সিরাত নিয়ে, আমার নবীর জীবন নিয়ে তারা খারাপ খারাপ কথা বলে। মুসলমান, একটা ব্যাপার ভালো করে শুনে রাখেন, বিশ্ব নবীরে কেউ যদি গালি দেয়, এই পৃথিবীতে বেঁচে থাকার মতো আর তার কোনো অধিকার নাই। তবে আজকে দুর্ভাগ্যজনক হলেও সত্য হচ্ছে এটা, বিশ্ব নবীরে গালি দেওয়ার পরে অনেক মানুষ তখন আর কোনো প্রতিবাদ করে না। নাই? একটা ব্যাপার ভালো করে বুঝেন, এই মাহফিলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ, বাসদ, হেফাজত, নানান মতের, নানান পথের মানুষ এই মাহফিলের মধ্যে থাকার সম্ভাবনা আছে না নাই? নাই? আমার ভাইরা, মন থেকে প্রকৃতপক্ষে যে আওয়ামী লীগ করে, তার সামনে যদি আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গালি দেন, তার অবশ্যই খারাপ লাগবে এবং সে অবশ্যই সেটার প্রতিবাদ অবশ্যই করবে। করবে না? আমার ভাইরা, মন থেকে যে বিএনপি করে, তার সামনে যদি আপনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গালি দেন, তাহলে অবশ্যই সে প্রতিবাদ করবে। আওয়ামী লীগের সামনে যদি বঙ্গবন্ধুর গালি দেওয়ার প্রতি প্রতিবাদ না করে, তাইলে বুঝে নিতে হবে লোকটা আসলে আওয়ামী লীগ না, সে হচ্ছে হাইব্রিড। বিএনপির সামনে যদি জিয়াউর রহমানকে গালি দেওয়ার পরেও প্রতিবাদ না করে, তাহলে বুঝতে হবে সে আসল বিএনপির লোক না, সে হচ্ছে হাইব্রিড। ঠিক একই ভাবে মুসলমান দাবিদার, মুমিন দাবিদার এমন মানুষের সামনে আমার রাসূলকে যদি গালি দেওয়া হয়, আর কোন মুসলমান, কোন মুমিন যদি রাসূলের গালি দেওয়ার পরে এর বিরুদ্ধে যদি প্রতিবাদ না করে, তাহলে বুঝতে হবে সে আসলে সত্যিকার অর্থে নবী মুহাম্মাদের উম্মতি না। ঠিক না? আমার ভাইরা, তবে দুঃখের ব্যাপার হচ্ছে, বিশ্বনবীরে গালি দেওয়ার পরে আমরা যেটা দেখলাম, এই বাংলাদেশে টাঙ্গাইলের এক যুবক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কটূক্তি করেছে, আইসিটি আইনে মামলা হয়ে গিয়েছে, কিছুদিন পরে পুলিশ এসে তারা জেলে নিয়ে গিয়েছে। আমরা দেখতে পেলাম ফেসবুকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেছে এক যুবক, আইসিটি আইনে মামলা হয়ে গিয়েছে, তার জেল হয়ে গিয়েছে। এই যে ব্যাপারগুলো বললাম, এই ব্যাপারগুলোর সাথে আমি দ্বিমত পোষণ করছি না, আমিও একমত। কারণ বঙ্গবন্ধু জিয়াউর রহমান তারা হচ্ছে জাতীয় পর্যায়ের নেতা, অন্যায়ভাবে তাদেরকে আপনি গালি দেওয়ার অধিকার তো রাখেন না। তাদেরকে যদি গালি দেন, তাইলে আপনার শাস্তি কিছুটা হতেই পারে। মাননীয় প্রধানমন্ত্রীও তো আপনি অন্যায়ভাবে গালি দিতে পারেন না, গালি যদি দেন তিনি সেটা শাস্তির ব্যবস্থা করতেই পারেন। তবে আমাদের বড় ব্যথা লাগে, আমাদের বড় দুঃখ লাগে, আমরা যখন দেখি এই জমিনে বঙ্গবন্ধুরে গালি দেওয়ার পরে জেল হয়, মাননীয় প্রধানমন্ত্রীকে গালি দেওয়ার পরে তার বিচার হয়, ঠিক ওই সময়ে বাংলার জমিনে আমরা দেখলাম আমাদের কলিজার টুকরা প্রিয় রাসূলকে গালি দেওয়ার পরে উল্লেখযোগ্য কোনো বিচার কেন তার হলো না? ঠিক না? ও মুসলমান, এই দুনিয়ার রাজনৈতিক নেতা খেতার চাইতে আমার রাসূলের মর্যাদা কম? কম না। রিলিজিয়ন ইজ বিগার দ্যান দ্য পার্টি। দুনিয়ার সব রাজনৈতিক দলকে এক পাল্লায় রাখেন আর আমার নবীকে আরেক দিকে রাখেন, আমার নবীর জুতার ধুলার সমান হবে না। আমরা যখন দেখতে পেলাম আসিফ মহিউদ্দিন সহকারে এই নাস্তিকেরা আমার নবীকে নিয়ে এই দেশে বসে বসে কটূক্তি করলো, শাহবাগের আন্দোলন যখন চলছিল, শাহবাগের আসিফ মহিউদ্দিন তখন ব্লগের মধ্যে সে লিখেছিল, এই শাহবাগের মোড়ে যদি এখন আল্লাহ নিজেও নেমে আসে, আমরা আল্লাহর ধরেও ফাঁসি দিয়ে দেব। নাউজুবিল্লাহ বললেন না? এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যখন দেখতে পেলাম আপনার বাবাকে গালি দেওয়ার পরে বিচার হলো, আপনাকে গালি দেওয়ার পরে বিচার হলো, আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের রাসূলকে গালি দেওয়ার পরে তার কোনো বিচার কেন হলো না? আমরা অপর মহলে একটা দাবি জানাতে চাই,
খুলনাবাসী মন খুলে শুনে রাখেন, এই দাবিটা কোনো রাজনৈতিক দাবি না, বরং রাজনৈতিক দাবির চাইতেও বড় দাবি, এই দাবিটা হচ্ছে আমার ইমানের দাবি। সেই দাবিটা হচ্ছে এই বাংলাদেশে বঙ্গবন্ধুকে গালি দেওয়ার পরে যেমন তার জেল হয়, মাননীয় প্রধানমন্ত্রীকে গালি দেওয়ার পরে যেমন তার বিচারের ব্যবস্থা করা হয়, ঠিক একইভাবে এখন থেকে নিয়ে এই বাংলাদেশে আমার রাসূলকে কোন নাস্তিক, কুলাঙ্গার, রাম আর বাম যদি আমার রাসূলকে অ্যাটাক করে কোনো কথা বলে, অন্য কোনো বিচার আমরা চাই না, ডাইরেক্ট তার ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেয়। আমার ভাইয়ের, আল্লাহ হাবিবের অপমানের পরে আমরা যদি কোনো বিচার করতে নাও পারি, আল্লাহ রাব্বুল আলামিনের একটা শক্ত বিচার আছে না নাই? যেমন আপনাদের ভুলে গেলে চলবে না, কয়েক মাস পূর্বে একটা দেশ আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করেছিল। কোন দেশ মনে আছে না? এই ফ্রান্স আমার রাসূলকে নিয়ে তারা ব্যঙ্গচিত্র প্রকাশ করেছিল। আমার ভাইরা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের মায়ের কত কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন ফ্রান্স যেই দিন আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করলো, এর পরের দিন দুপুর 12টার দিকে, আগের দিন দুপুর 12টায় আমার রাসূলের ব্যঙ্গচিত্র তারা ওপেন করেছিল। ঠিক এর পরের দিন সোমবার দুপুর 12টার দিকে ফ্রান্সের সবচাইতে বড় গির্জা, 200 বছরের পুরানো গির্জা, সেই গির্জার মধ্যে আগুন লেগে যায়। 4000 দমকল কর্মী মিলেও সে আগুন আর নেভাতে পারল না। আমি বলেছিলাম, ফ্রান্স আমার নবীকে অপমান করে তোরা তোদের বিপদ ডেকে এনেছিস। আমার নবীকে অপমান করার ফলে শুধু তোদের গির্জায় না, বরং তোরা তোদের নিজের কপালের মধ্যে আগুন লাগিয়েছিস। কারণ এই জমিনে আপনি ইসলাম মানেন আর না মানেন, বিশ্বনবীর যদি আপনি গালি দেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে শক্ত একটা বিচার আছে না নাই? এই জন্য এই জমিনে যদি কেউ বিশ্বনবীকে গালি দেয়, বিশ্বনবীকে অপমান করে, আমরা যদি তার বিচার না চাই, আমরা যদি তার বিচার করতে না পারি, তাহলে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে আমাদের বরকতগুলো কমিয়ে দিবেন। এই জন্য আমার ভাইরা, বিশ্বনবীর অপমান হওয়ার পরে নিজের সাধ্য অনুযায়ী প্রতিবাদ করার দরকার আছে না নাই? সাধ্য অনুযায়ী প্রতিবাদ করতে হবে। ফ্রান্স যখন আমার নবীকে গালি দিয়েছিল, ঠিক ওই সময়টাতে ঢাকা থেকে জুমার নামাজের পরে মুসল্লিদেরকে নিয়ে ফ্রান্সের বিরুদ্ধে আমরা মিছিল বের করেছিলাম। এই মিছিল হয়তো শুধু ঢাকায় হয়েছে, খুলনাতে বোধহয় হয় নাই। খুলনাতে হয়েছে। আমার ভাইরা, খুলনাতে হওয়ার কারণ কি? কারণ হচ্ছে নবী তো শুধু ঢাকার নবী না, নবী তো খুলনার নবী। নবী শুধু খুলনার নবী না, নবী সাতক্ষীরার নবী। নবী শুধু সাতক্ষীরার নবী না, গোটা বাংলাদেশের নবী। নবী শুধু গোটা বাংলাদেশে না, গোটা দুনিয়াতে যারা মুসলমান বিশ্ব নবী সবার নবী, ঠিক কিনা? এজন্য আমার রাসূলকে গালি দেওয়ার পরে মাঠে শুধু জামাত, হেফাজত, খেলাফত না, মাঠে আওয়ামী লীগের নাম দরকার, মাঠে বিএনপির নাম দরকার। কারণ আমার নবীর শাফাত যদি পেতে চান, তাহলে বিশ্ব নবীর অপমানের পরে প্রতিবাদ করার দরকার আছে না নাই? ঢাকা থেকে জুমার নামাজের পরে আমরা যখন মিছিল বের করলাম, বুদ্ধিজীবীরা আমাদেরকে দেখে পত্রিকায় লিখলো, এই বলদেরা করে কি? এই দাড়িয়ালা টুপিয়ালা এই বলদগুলা তারা জুমার পরে বাংলাদেশের আনাচে কানাচে মিছিল বের করে। বুদ্ধিজীবীরা আমাদেরকে বললো, আপনারা তো বোকা মানুষ। আমরা বললাম কেন? বুদ্ধিজীবীরা বললো, এই যে আপনারা রাস্তাঘাটে মিছিল করেন, ফ্রান্সের কি হবে? ফ্রান্সের তো কিছুই হবে না। আমার ভাইয়েরা, তখন আমি বলেছিলাম, আমার মিছিলের দ্বারা ফ্রান্সের কি হবে না হবে সেটা আমার দেখার দরকার নাই। আমার কথা হচ্ছে, আমি তো এই জন্য মিছিল করেছি যেন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, ইয়াহিয়া তাকি, আমার নবীর গালি দেওয়ার সময় তো তুই পৃথিবীতে জিন্দা ছিলি,
আমার নবীকে গালি দেওয়ার পরে তুই প্রতিবাদটা কি করেছিলি? আমি বলবো, আল্লাহ, আমি তো বাংলাদেশে ছিলাম, ফ্রান্সে যে তার প্রতিবাদ করে তারে মারার তো কোনো ক্ষমতা তুমি আমারে দাও নাই। তবে আমি তো আমার জায়গা থেকে মিছিল করে প্রতিবাদ করে অন্তত পক্ষে বিশ্বনবীর পক্ষে দাঁড়িয়েছিলাম। আমি যে রাস্তাঘাটে মিছিল করি ফ্রান্সের ক্ষতি করার জন্য না, বরং আমি যেন কিয়ামতের ময়দানে নিজের জবাবটা দিয়ে বেঁচে যেতে পারি সেই জন্য। ঠিক না? কারণ ফ্রান্সের কি হবে না হবে সেটা তো আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য আমার ভাইরা, এই জমিনে যারা ইসলাম মানে না, ইসলাম ওয়ালাদেরকে কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য বড় শাস্তি আছে না নাই? আছে না নাই? এজন্য ওই কাফের মুনাফিক যখন বলবে, তাকে যখন ফেরেশতা বলবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তির ব্যাপারে তোমার মন্তব্য কি? এই দুনিয়াতে যে রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, যে রাসূলকে ভালোবাসে নাই, সে বলবে আনা লা আরিফুহু, আমি তো তারে ভালো করে চিনিও না, তবে এই দুনিয়াতে আমি মাঝে মাঝে তার বিরুদ্ধে কথা বলতাম। কলিজার সম্পদ। কারণ এই মসজিদুল আকসা তথা বাইতুল মুকদ্দাস আমাদের প্রথম কিবলা। আল্লাহর হাবিব অনেকটা সময় এই মসজিদের দিকে ঘুরে ঘুরে নামাজ আদায় করতেন, মসজিদুল আকসার দিকে ঘুরে, এরপরে কাবাকে আল্লাহ কিবলা করেছেন। আজকে দুর্ভাগ্যজনক হচ্ছে আমাদের প্রথম কিবলা সেটা এখন আর আমাদের হাতে নাই। ওই মসজিদের মিনারা থেকে এখন আর আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হয় না। ওই মসজিদে এখন আর আমরা সিজদা দিতে পারছি না, বরং এই মসজিদটা দখল করে ইহুদি খ্রিস্টানেরা তার ভেতরে মদের বার বসিয়েছে, ওই মসজিদের ভেতরে তারা মূর্তি ঢুকিয়ে রেখেছে। নাউজুবিল্লাহ বললেন না? তবে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ তাআলা এই মসজিদটা টুডে অর টুমোরো, আজ অথবা আগামীকাল আবারও আমাদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। বলেন ও মুসলমান, ইমানকে বলিয়ান করেন, কারণ আগামী দিন এই পৃথিবীতে যে সূর্য উঠছে, আগামী দিনের সূর্য ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ রাম বামদের সূর্য না, আগামী দিনের সূর্য হবে ইসলামের সূর্য। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত তাদের হারানো গৌরবগুলো শেষ জামানায় আবার সব ফিরে পাবে। আমরা ভরসা রাখি, আশা রাখি, এই মসজিদে আকসার মিনারা থেকে অচিরেই আবার আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হবে। আবার এই মসজিদে আমরা সিজদা দিতে পারবো। ভারতের যে বাবরি মসজিদকে তারা রাম মন্দির বানাতে চাচ্ছে, এই ভারতের এই রাম মন্দিরের জায়গায় আবার আমরা বাবরি মসজিদ দাঁড় করাতে পারবো। সেই সাহস আছে না? দেখেন, আমি যে বললাম আগামী দিনের সূর্য ইসলামের সূর্য, আপনারা বলবেন হুজুর আপনি মাইক পাইছেন, যা খুশি তাই বলতেছেন। ভাই, এটা আমার কথা না, একে তো বিশ্বনবীর কথা। তিনি বলেছেন শেষ জামানায় আমার উম্মতেরা আবার ওই পৃথিবীর নেতৃত্ব দিবে। আমাদের সমাজের অনেক মানুষ যারা নিজেদেরকে আলট্রা মডার্ন বলে পরিচয় দেয়, তারা খুব একটা হাদিস টাদিস মানে না, তারা পাশ্চাত্যের সমাজ নীতিটাকে একটু বেশি ফলো করে। তো তাদের জন্য বলছি, আপনার যদি হাদিস ভালো না লাগে, আপনার পাশ্চাত্য দিয়েই বুঝায় দেই যে আবারও ইসলাম যে ক্ষমতায় যাবে। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আমেরিকার সব চাইতে বড় সমাজ বিজ্ঞানী, তার নাম হচ্ছে স্যামুয়েল পি হ্যান্টিংটন। আমেরিকার সব চাইতে বড় সমাজ বিজ্ঞানী। সে একটা বই লিখেছে, দ্য ক্লাস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়ে দিয়েছে। একটা বই লিখে গোটা বিশ্বের মোড়লদের মাথাকে হেট করে দিয়েছে। এই বইটা লেখার পরেই বিশ্বের সব মোড়লেরা মিলে মুসলিম নিধনে ঐক্যবদ্ধ হয়েছে। গোটা বিশ্বের ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাসারা সবাই মিলে মুসলমান মারায় তারা ব্যস্ত হয়ে পড়েছে একটা বই এটা পড়ার পরে। তবে ইসলামকে যতই আঘাত করা হোক না কেন, মুসলমানদের উপরে যত অত্যাচার করা হোক না কেন, ইসলামের গতিকে কিন্তু কেউ রুখতে পারবে না।
রুখতে পারবে? আপনারা জেনে থাকবেন, মূসা পৃথিবীতে আসবে, ফেরাউন জানার পরে হাজার হাজার মেরেছিল, কিন্তু মূসার আগমন বন্ধ করতে পারে নাই। এই জন্য ইসলামের পথে যারা আছে, এরকম হাজার হাজার ইসলামের কর্মীদেরকে শহীদ করে দিতে পারবা, কিন্তু এই জমিন থেকে ইসলামকে মুছে ফেলতে পারবা না। মুরব্বীর ইমানের তেজ দেখে আপনাদের তো ইমানের স্পিড আরো বেড়ে যাওয়া দরকার। নরমালি আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলগুলোতে তাকবীর ধরে যুবকেরা, এই প্রথম আমি একজন দেখলাম সাদা দাড়িওয়ালা একজন মুরব্বী তাকবীর দিতেছে। আল্লাহ তাআলা আমার এই মুরব্বী বাবার ইমানের মধ্যে আরো তেজস্বিতা দান করুন, বলেন আমিন। তো স্যামুয়েল পি হান্টিংটন দ্য ক্লাশ অফ সিভিলাইজেশন বইটা লিখে গোটা বিশ্ব কাঁপিয়ে দিল সে। এখন এই বইটার মধ্যে সে এমন কি লিখলো যেটা পড়ার পরে গোটা বিশ্বের সব নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানেরা আমাদেরকে মারতে ব্যস্ত হয়ে গিয়েছে। কি এমন সে বইটার মধ্যে লিখলো সেটা জানার দরকার আছে না নাই? স্যামুয়েল পি হান্টিংটন এই বইটার মধ্যে লিখেছে যে এই পৃথিবীতে সভ্যতার সংঘাত হয়। একটা সভ্যতা আসে, কিছুদিন থাকে, আবার ধস হয়ে যায়, তার স্থলে নতুন আরেকটি সভ্যতা মাথা উঁচু করে দাঁড়িয়ে যায়। এই পৃথিবীতে সুপার পাওয়ারের পালাবদল হয়। একটা দেশ সুপার পাওয়ার হিসাবে কিছুদিন থাকে, রাজত্ব করে, আবার একটা সময় ধসে যায়, তার পরবর্তীতে আরেকটা দেশ সুপার পাওয়ার হিসাবে মাথা উঁচু করে দাঁড়ায়। যেমন এই পৃথিবীতে এক সময় সুপার পাওয়ার হিসাবে ছিল সোভিয়েত ইউনিয়ন তথা আজকের রাশিয়া। এই রাশিয়ার উপরে কথা বলার মতো শক্তি সাহস কারো ছিল না। সুপার পাওয়ারের জায়গা থেকে রাশিয়া নিচে নেমে গেল, সুপার পাওয়ারের জায়গায় দাঁড়িয়ে গেল ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এখনো আছে আমেরিকা। সমাজ বিজ্ঞানীরা বলছে পৃথিবীর আপকামিং সুপার পাওয়ার, নেক্সট সুপার পাওয়ার হতে পারে চায়না, এরপরে হয়তো আরো কেউ হলে হতে পারে। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সেই সমাজ বিজ্ঞানী স্যামুয়েল পি হান্টিংটন তার বইয়ের মধ্যে লিখছেন, এই পৃথিবীতে যেমন সুপার পাওয়ারের পালাবদল হয়, রাশিয়ার ধসের পরে যেমন আমেরিকা এসেছে, আমেরিকার ধস হয়ে যাওয়ার পরে যেমন চায়না আসতে পারে, এরপরে হয়তো আরো কেউ আসলে আসতে পারে, কিন্তু নিয়ম হচ্ছে আসবে, কিছুদিন থাকবে, ধস হয়ে যাবে, আবার নতুন ভাবে আরেকজন আসবে। কিন্তু এই সব সুপার পাওয়ারের কাহিনী খতম করে দিয়ে এই পৃথিবীর সুপার পাওয়ার হিসাবে দাঁড়িয়ে যাবে ইসলাম। আর ইসলাম যখন সুপার পাওয়ারের জায়গায় দাঁড়িয়ে যাবে, তাকে দুষ্করের ক্ষমতা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কারো হবে না। এটা আমার কথা না, রাসূলের কথাও না, একজন খ্রিস্টান সমাজ বিজ্ঞানের কথা। তার মানে ইসলাম যে আবার ক্ষমতায় আসবে পৃথিবীতে, এতে আমাদের কোনো সন্দেহ। আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালাম সেই মসজিদে আকসাটা নির্মাণ করতে যাচ্ছিলেন। নকশা অনুযায়ী জিনদেরকে সুলাইমান আলাইহিস সালাম কাজে লাগিয়ে দিলেন। আর জিনেরা এমন একটা পেয়ারা জাতি, জিন এবং মানুষ তাদের মধ্যে অনেক সম্পর্ক আছে। মানুষ যেমন কাজে ফাঁকি দেয় মালিক সামনে না থাকলে, জিনেরাও তেমন কাজে ফাঁকি দেয় মালিক সামনে না থাকলে। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম তিনি সবসময় বসে বসে কাজগুলো তদারকি করতেন। মসজিদে আকসা তথা বাইতুল মুকাদ্দাসের 50% কাজ যখন কমপ্লিট হয়ে গিয়েছে, এমন সময় মালাকুল মউত একদিন চলে এসেছে। মালাকুল মউত এসে বলে, ইয়া নবী আল্লাহ, আল্লাহর পয়গম্বর, ইউর টাইম ইজ ওভার, আপনার সময় শেষ হয়ে গিয়েছে, আপনাকে চলে যেতে হবে। সুলাইমান নবী বলেন, ও মালাকুল মউত, আমাকে আর একটু সময় দাও, কারণ একটা মসজিদ বানাবার দায়িত্ব আমি নিয়েছি। অর্ধেকটা কাজ হয়েছে, আর অর্ধেকটা করার পরে শেষ হবে।
এটা শেষ করার পরে তুমি আমারে নিয়ে যেও। মালাকুল মউত বলে না না, ফাইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুটাকে এমন ভাবে সেট করে দিয়েছেন, 1 সেকেন্ড আগাবার ক্ষমতাও আমার নাই, 1 সেকেন্ড পেছাবার ক্ষমতাও আমার নাই। এজন্য আপনাকে চলে যেতে হবে, আপনি আর থাকতে পারবেন না। সুলাইমান নবী বড় বুদ্ধিমান মানুষ ছিলেন। তিনি বললেন, মালাকুল মউত, আমার যেহেতু জান নিবাই, তুমি তো নাসর বান্দা নিয়েই ছাড়বা। ও মালাকুল মউত, আমার জানটা নেওয়ার সময় আমাকে বেশি নাড়াচাড়া দিও না। আমি আমার চেয়ারের মধ্যে হেলান দিয়ে বসে থাকি, আর আমার হাতের লাঠিটাকে আমি ধরে বসে থাকি। এই অবস্থাতে তুমি আমার রূহটা কবজ করে নিয়ে যাও। আমাকে বেশি নাড়াচাড়া দিয়ে কাট করে দিও না, রূহটা বের করে দাও, আর আমি এইভাবে স্ট্রং হয়ে বসে থাকবো। তাইলে জিনেরা বুঝবে মালিক এখনো সজাগ আছে, কাজগুলো সব ভালো মতো করতে হবে। সুলাইমান নবীর পরামর্শ অনুযায়ী মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের রূহটা কবজ করে নিয়ে গেলেন। সুলাইমান আলাইহিস সালাম চেহারা ঢালান দিয়ে বসা, লাঠিটা ভর দিয়ে বসা, কিন্তু সুলাইমান নবীর ভেতরে কিন্তু আর রূহটা মৃত। তিনি এই দুনিয়ার জীবন থেকে চলে গেলেন। জিনেরা চিন্তা করতেছে কি ব্যাপার, মালিক তো দেখি আরো অ্যাটেনশন বাড়ায় দিছে, এখন তো আর যায়ও না কোথাও, এ তো খাইতেও যায় না। আরে বাপ রে বাপ, কাজ কর, ইচ্ছা মতো কাজ কর, কথা বলার সময় নাই। কাজ টাজ করে করে, নকশা দেখে দেখে কাজ করে করে আরো 6 মাস লাগালো। অর্থাৎ সুলাইমান নবীর ইন্তেকালের পরে আরো 6 মাস সময় লাগিয়ে লাগিয়ে পুরো কাজটা কমপ্লিট করে অবশেষে তারা বলল, যাক বাঁচলাম, এবার চল সবাই মিলে মালিকের কাছ থেকে ছুটি নিয়ে আমরা আমাদের দেশে চলে যাই। সবাই চলে আসলো সুলাইমান নবীর কাছে ছুটি নেওয়ার জন্য। এখন ছুটি যার কাছে নিবে, উনি কি আর ছুটি দেওয়ার মতো অবস্থায় আছে? উনি তো নিজে আগে ছুটি নিয়ে চলে গেছে, উনি ছুটি দিবে কিভাবে? সবাই সুলাইমান নবীর কাছে এসে বলল, মালিক কাজ শেষ হয়ে গেছে, এখন ছুটি দেন। ততদিনে সুলাইমান নবীর যে হাতের লাঠিটা ছিল, কাঠ খেকো এক ধরনের পোকা আছে যেগুলো কাঠ খেয়ে খেয়ে কাঠ নষ্ট করে দেয়। কি পোকা? উই পোকা। এই উই পোকাগুলো সুলাইমান নবীর সেই লাঠিটা খেতে 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 নিচ দিক দিয়ে ফাঁপা করে ফেলেছিল, যার কারণে জিনেরা যখন এসে ছুটি চাইল তখন লাঠির নিচ দিক দিয়ে মচকে গেল, লাঠিটা ভেঙে গেল। সুলাইমান আলাইহিস সালাম একদিকে কাত হয়ে গেলেন। সবাই বলল, কি রে মালিকের কি হইল? খুশির সংবাদ শুনে কি আবার স্ট্রোক করলো নাকি? গিয়ে দেখে না, মালিকের লাঠি উঁচু করে দেখে মালিক তো আজকে না, এই লাঠি তো ঘুনে পোকা খেয়েছে প্রায় 6 মাস, অর্থাৎ আরো 6 মাস পূর্বেই মালিক বিদায় হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে আগে এটা বুঝতে দেন নাই, নয়তো তারা কাজ থইয়া ভাগতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কৌশলে সুলাইমান আলাইহিস সালামকে বসিয়ে রেখেছিলেন এবং কৌশলে জিনদের দ্বারা গোটা কাজটাকে আল্লাহ হাসিল করে নিয়েছিলেন। সেই মসজিদে আকসা এখনো আছে, কিন্তু আমরা যেতে পারছি না। সেই মসজিদে আকসা এখনো আছে, কিন্তু আমরা নামাজ আদায় করতে পারছি না। কিন্তু আমরা আশাবাদী ইনশাআল্লাহ তাআলা অচিরেই সেই মসজিদে আকসার মধ্যে আবারও আযান হবে, সেই মসজিদে আকসার মধ্যে আবারও মুসলমানেরা সিজদায় পড়ে কাঁদতে পারবে ইনশাআল্লাহ বলেন। এজন্য মৃত্যু থেকে পালাবার কোনো উপায় নাই, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। আপনার মৃত্যু যখন চলে আসবে, আপনার টাকা পয়সা ক্ষমতা দুনিয়ার কোনো বডিগার্ড, সেফটি আর সিকিউরিটি গার্ড আপনাকে বাঁচাতে পারবে না। পারবে? এই যে এখন আমাদের দেশে বাহিরের দেশের বিভিন্ন ভিআইপি সিআইপি মানুষ আসা শুরু করেছে। আজকে আপনাদের এই পর্যন্ত আসতে আমার খুব কষ্ট হয়েছে। প্রথমে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো এক জায়গায়, গাড়িটা রেখে আমি এয়ারপোর্টে চলে গেলাম ফ্লাইটের টিকিট কেটে আসবো।
ফ্লাইটের টিকিট কেটে ভেতরে ঢোকার পরে আমাকে একজন বলতেছে যে হুজুর ফ্লাইট কিন্তু নাও ছাড়তে পারে আজকে। আমি বললাম কেন? বলে ভিআইপি মানুষ আসতেছে, তো ভিআইপি আসার 2 ঘন্টা আগে থেকে এয়ারপোর্ট সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়। ভিআইপি প্লেন 2 ঘন্টার আসার 2 ঘন্টা আগ থেকে এয়ারপোর্টের ইন্টারন্যাশনাল ন্যাশনাল সব ফ্লাইট ক্যান্সেল করে ভিআইপির জন্য সব রাস্তা ক্লিয়ার করে রাখা হয়। আমাদের দেশে এই ভিআইপি ঠেলাঠেলিতে আমরা সাধারণ মানুষ আর বাঁচতে পারি না, ঠিক না? আপনাদের এদিকে তো হয় না। আমি এই জুমাতেও, এই শুক্রবারও এত কষ্ট হয়েছে আমার। 10টার দিকে বের হয়েছি, আমি আমার মসজিদে গিয়ে জুমা পড়াবো। 10টার দিকে বের হয়েছি, যেখানে আমার মসজিদে যেতে, আমার জুমার মসজিদে যেতে সর্বোচ্চ আমার আধা ঘন্টা লাগবে গাড়িতে যেতে, সেখানে 6 ঘন্টা লাগলো। আমি গিয়ে কোনো মতো নামাজের আগে 10 মিনিট বয়ান করে নামাজ পড়াতে হলো। সময় নাই আর। কি অবস্থা? যাওয়া যাবে না কেন? আমার বাসা আবার সাভারে, স্মৃতিসৌধের কাছাকাছি। তো বললো যে শ্রীলঙ্কা না কোন দেশের কোন রাজা বাংলাদেশে এসে উনি একটু স্মৃতিসৌধে যাবেন, ওনার জন্য সব রাস্তাঘাট ঘন্টার পর ঘন্টা ব্লক, সব ব্লক। সেদিন আমি দেখলাম কত অসুস্থ মানুষ রাস্তায় পড়ে কাঁদছে, কত অ্যাম্বুলেন্স বন্ধ হয়ে আছে, কত ছোট্ট ছোট্ট বাচ্চা দুপুরের রৌদ্রে বেলা মায়ের কোলে বসে বসে কাঁদছে। কি কষ্ট আপনারা মানুষকে দিচ্ছেন। এই জন্য ভিআইপি সিআইপিরা, ক্ষমতাসীনেরা সাবধান। এই দুনিয়াতে আপনি মানুষকে, জনগণকে যতটা কষ্ট দিচ্ছেন, 18 কোটি জনগণের হিসাব দিয়ে পরে আপনার জান্নাতে যাওয়া লাগবে। হিসাব কিন্তু খুব কঠিন। আপনার কারণে যেন কেউ কষ্ট না পায়, আপনার কারণে যদি কেউ কষ্ট পায়, আপনার কারণে কেউ যদি জুলুমের শিকার হয়, আপনি যার উপরে জুলুম করলেন সে যদি বিধর্মীয় হয় না কেন, তাহলে ওই বিধর্মীয় কিন্তু কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এই জন্য জুলুম থেকে সাবধান। এই ভিআইপি সিআইপিদেরকে সম্মান দিতে গিয়ে সাধারণ মানুষদেরকে বিপদে ফেলবেন না। আবার 26 তারিখ আমাদের দেশে আসছে আরেকজন, কি নাম? নামটা আর আমি বললাম না, তার কারণ হচ্ছে মুসি, কাঁঠালের মুসি। সাতক্ষীরা 3টা মাহফিল ছিল আমার। জোহরের পরে সাতক্ষীরা তালা, বাদ মাগরিব সাতক্ষীরা কালীগঞ্জ, রাত 10টায় সাতক্ষীরা শ্যামনগর, 3টাই বন্ধ করে দিয়েছে। সাতক্ষীরা জোনের সব মাহফিল বন্ধ। আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই কি ব্যাপার? বলল যে হুজুর সাতক্ষীরায় নরেন্দ্র মোদী এসে একটু পূজা পার্বণ করবে, এই জন্য সাতক্ষীরায় কোনো মাহফিল হতে দেওয়া হবে না। আমি বললাম, হায় রে হতভাগা মুসলমান, একজন কাট্টা মুশরিকের জন্য তুমি আল্লাহর কোরআনের মাহফিলটাকে বন্ধ করে দিচ্ছ, কি জবাব দিবা তুমি আল্লাহর কাছে? এজন্য এমন কোনো কাজ করবেন না, ক্ষমতায় থেকে টাকা পয়সার মালিক হয়ে এমন কিছু করবেন না যে কাজটা পরবর্তীতে আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়। বরং ক্ষমতায় যতদিন থাকবেন এমন ভাবে থাকেন যেন ক্ষমতা থেকে নামার পরেও এই মানুষগুলো আপনার জন্য চোখের পানি ফেলে কাঁদে, ঠিক না? আল্লাহ তাআলা কোরআন সুন্নাহ বুঝে আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আমাদেরকে জনতার হক সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। বলেন আমিন।